হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। কি জন্য যাচ্ছি, কি বিষয়ে আজকের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। দেখতে দেখতে চলে এসেছি মোল্লা বাজার। আর এই মোল্লা বাজারের গুদারাঘাট পার হতে যে একটা সমস্যা ভাই, বলে বুঝাতে পারবো না। আর এই ব্রিজটা যে কবে আল্লাহ ঠিক করবে আর কবে এই ব্রিজটা হবে, নির্মাণ হবে, সেই জন্য আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। আর আমাদের যাতায়াতের যে কষ্টটা, এই কষ্টটাও মনে হয় দূর হয়ে যেত এই ব্রিজটার কারণে। যাই হোক, অবশ্যই লাক্ষালাক্ষি গোষ্ঠী খেয়ে এখন পার হয়ে গেলাম গুদারাঘাট। তো চলে যাচ্ছি এখন জুরাইন গিয়ে ওইখান থেকে সিএনজি নিয়ে আমাদের গন্তব্যে চলে যাব। ফাইনালি চলে এসেছি জুরাইন থেকে আমরা চলে যাব সোজা এয়ারপোর্ট। দেখতেই তো পারতেছেন আমাদের বড় ভাই ওবায়দুল্লাহ ভাই আমাদের কত হেল্প করতেছে। উনি যদি না থাকতো তাহলে আমরা মনে হয় যেতেই পারতাম না। আসলে কিন্তু সত্যি ভাইয়া অনেক উপকার করেছেন আমাদের। আর ভাই আমার কথা কি বলবো ভাই, আমার যে কি অবস্থা হয়েছিল আপনারা না দেখলে বুঝতেই পারবেন। ফাইনালি চলে এসে পড়েছি এয়ারপোর্টে। আমরা একটু আগেই চলে এসে পড়েছিলাম, কারণ ভাইয়ের বেলায় খালাতো ভাইয়ারা আসবে, তাই একটু আগে এসে পড়েছিলাম। আর কি বলবো ভাই, যেই গরম পড়ছিল আজকে, মনে হচ্ছিল যে আসমানটা ভাঙ্গা মাথায় পড়বে, এমন একটা অবস্থা। তো কি আর করার, আজকের ফ্লাইট ছিল 1:30 বাজে, কিন্তু আমরা আগেই চলে এসে পড়েছিলাম। কিন্তু দুঃখের কথা একটাই যে আমরা গেছিলাম নিচে কিছু কেনাকাটা করার জন্য আর কি। তো আর কি সবাইকে বাইর করে দেওয়া হয়েছিল আর কি, গিয়েছিলাম কিছু খাইতে। কে জানি যে খাওয়া শেষে সবাই বাইর করে দেবে। আমরা নিচে থেকে ফোন দিচ্ছিলাম, ওরা বললো যে গার্ডে নাকি ওদেরকে বের করে দিয়েছে, তাই আমরা আর পরে যাইতে পারি নাই, নিচে থেকেই বিয়ে দিয়েছিলাম ভাইয়াকে। এখানে আর কি দেখবেন, হাঁটাহাঁটি ঘোরাঘুরি একটু। তারপর আমরা চলে যাই নিচে খাবার আনতে। খাবার তো পেয়েছিলাম, কিন্তু যেই উপরে যাব শুনি নাকি গার্ডেরা সবাইকে বের করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে এসে পড়েছি। আর এই যে বন্ডটায় ছাগলামি শুরু করছে। যে গরমু ভাই, আমার যেই শরম করে এই ব্লগ বানাই, আমি যে ক্যামেরা বার করবো এটাই আমার অনেক শরম করতে আসছিল। কি করবো আর শরম পাইলে কি হইব। আর ভাই দুঃখের কথা হইলো হেরা আমার যেই রকম শুরু করছে ব্লগার আমি কি কমো। আর ভাই যে ছাগলামি শুরু করছে হেরা, কি বলবো। আর এই যে দেখেন আমাদের ওবায়দুল্লাহ ভাই টিকটকার ভাই কিছু ছবি মুভি তুললো। আমাদের তো সেই কপাল নাই, তাই আমরা ছবি মুভি তুলতারি না। দেন আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম। দুঃখের কথা কি বলবো, আমি বাসে উঠতেই পারি না, আমার বমি এসে পড়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।